ম্যাডাম ম্যাডাম আপনার টাকাটা পড়ছে। টাকা? হ্যাঁ। না না, এটা আমার টাকা না। আরে ম্যাডাম এটি আর আমনে রে, এটি আর আমনের ব্যাগ তুই করছে। এই, তুই আন্দাজে কি কথা কইতাছস? হ্যাঁ, তোকে আমি বলছি না এই টাকাটা আমার না। আর তুই কি কাজকর্ম রাইখা তুই এখানে বসে রয়েছিস কে লাগিয়া? ম্যাডাম গরুর কাউন দিয়েছি, বাড়ি ঘর ব্যাগটা তারু টারু দিছি, ওখানে আপনার অপেক্ষায় বয়ে রয়েছি, আপনার লগে দুইটা আলাপ আছেন। আলাপ? এই, আমার লগে তোর কি আলাপ? হ্যাঁ, তোর যদি কোনো আলাপ থাকে তাহলে বাড়ির ভিতরে আয়, পরে আলাপ করবি। আর শুন, এই টাকাটা আমার না, যার টাকা তার টাকা ফিরিয়ে দে, বুঝছস? ম্যাডাম আমি বয়ে একটা স্পষ্ট চোখে দেখছি এই টাকাটা আমনে ব্যাগ করতে পারছে, এটা টাকাটা আমনেরই। উফ, তোরা আমি কি করে বুঝাই? এই, তুই বারবার বলতেছস টাকাটা আমার আমার। আমি তোকে বলছি যে ভাই টাকাটা আমার না, যার টাকা তাকে ফেরত দে রে ভাই, আমাকে বিরক্ত করিস না, যাইতে দে। উফ, আরে ম্যাডাম আমার জন্য একটা বিপদ ফেলা দিয়েছেন, আপনি যে কইছেন এটি আর আনবেন না, অনে এটি আর হলে আমি কাদর দাম, এটি আর কারবো হলো দেম। ম্যাডাম বিশ্বাস করুন এটি আর আমনের বে করতে পারছে, আপনি কেড়ে বুঝতেছেন না। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বিপদে পড়ছস টাকাটা নিয়া, টাকাটা আমাকে দে। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই যে এখানে আলাবালা হয়ে বসে রইছস আর তুই যে বলছস আমার সাথে কথা বলবি, এই কি কথাটা বলবি এখানে বল আমাকে শুনি। ম্যাডাম আমার অনেক বড় বিপদ ম্যাডাম। বিপদ? তোর কি বিপদ? আচ্ছা বল শুনি। ম্যাডাম আপনারা তো জানুন আমার মা অনেক দিন ধরে অসুস্থ, খুব বেশি অসুস্থর কারণে ডাক্তার কইছে যে আমার মার অপারেশন করানো লাগবো, 30,000 টাকা লাগবে অপারেশন করাইতে। অনেক কথাটা আমি আমার বাইদানরে কইতাম গেছি, বাইদানরে কইছি বাইদান আমার 30,000 টাকা দেওয়ান, আপনি যদি 30,000 টাকা না দেন আমার মার আমি বাঁচাই যেতাম না, ধরার লাগলে এই 30,000 টাকা আপনি আমার বেতন থেকে কাটতে রেখে দেন। যে এই কথাটা বাইদানরে কইছি, মানে আপনার জামাইরে কইছি যে বাইদান আমার 30,000 টাকা দেওয়ান, আপনি যদি আমার 30,000 টাকা না দেন আমি আমার মা চিকিৎসাটা করাই তাতাম মা। এটা কয়লাতে ফার বিদ্যুৎ উনি আমার টিয়া তো দিলই না, উল্টা গত বাইর দিতে অনেক গালি গালাজ করছে। এখন আমি এই 30,000 টাকা করতে ব্যবস্থা করবাম, আমার মা চিকিৎসাটা কিবা করাইম ম্যাডাম। আর এই কথাটা কোনে লাগে আমি এই গেটে বয়ে রয়েছিলাম ম্যাডাম, আপনি আইলে আমি এই কথাটা কইয়াম। ম্যাডাম আপনি আমার শেষ ভরসা, আপনি কি আমার কিছু টাকা দিয়ে হেল্প করতে পারেন? আপনি যদি আমার হেল্প না করুন ম্যাডাম, আমি আমার মা চিকিৎসা করে দিতাম মা, আমার মা বিনা চিকিৎসা মারা যাইব ম্যাডাম। ম্যাডাম আপনি কি আমার হেল্প করতে পারেন? ও আচ্ছা এই কথা। আচ্ছা শুন, তোকে আমি একটা কথা বলি। তুই বলতেছস টাকার অভাবে তোর মা চিকিৎসা হচ্ছে না। আমি তো জানি তুই অনেক গরিব মানুষ, অভাবী লোক, আমাদের এখানে কাজকর্ম করে রাখাস। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তুই টাকার বান্ডিলটা এখানে পেয়ে আমাকে ফেরত দিলি কেন? টেহাটা ফেরত দিতাম না কেরে ম্যাডাম, টেহাটা তো আমার না ম্যাডাম, আমার টাকার দরকার আছে ঠিক আছে, কিন্তু ম্যাডাম পরের টাকা দিয়ে তো ম্যাডাম আমি আমার মা চিকিৎসা করাইতাম না ম্যাডাম। এই, তুই দেখা যায় একজন সৎ মানুষ, তোর ভিতরে সততা আছে। তুই 1,00,000 টাকা পায়াও তুই আমাকে ফেরত দিলি। এই, তুই তো ইচ্ছা করলে এই টাকাটা নিয়ে তোর মার চিকিৎসা করতে পারতি, চিকিৎসা করায়াও অনেক ভালো কিছু করতে পারতি, কারণ এখানে অনেকগুলো টাকা। আর শুন, তোকে একটা কথা বলি, এই টাকাটা আমি এখানে ইচ্ছা করে ফেলাইছিলাম। ম্যাডাম এটা আপনি কি কইতেছুন? 1,00,000 টাকার একটা বান্ডিল আপনি ইচ্ছা করে না ফেলায় রাখছুন, কিন্তু কি আরে ম্যাডাম? কেন ফেলায় রাখছি তাহলে শুন। আম্মা তুমি একদম চিন্তা হইরো না, আমি মালিকের হাতে হাওয়া দৌড়ে হইলেও টেয়ারা ব্যবস্থা করবাম, যে ভাই হোক তোমার অপারেশন করাম। আম্মা তুমি রাহো কলটা, আমি ওর মালিকের দ্বারা তাই আত্মটি ধরাঙ্গ আম্মা। ভাই একটু কারণ ভাই, আপনার লগে দুইটা আলাপ আছে ভাই। ভাই আমার অনেক বড় বিপদ ভাই, আমার মা অনেক দিন ধরে অসুখ, এটা তো আপনি জানুন নেই। আমার মার অনিদানিক বেশি অসুখ হয়েছে ভাই, ডাক্তার কইছে জরুরি অপারেশন করানো লাগবো, 30,000 টাকা লাগবে ভাই। আমরা এনে অনেক দিন ধরে তাড়ি করি ভাই, অনেক বছর ধরে। আপনি আমার এই 30,000 টাকাতে সাহায্য করুন ভাই। আপনি যদি আমার এই 30,000 টাকা না দেন তাহলে আমার মা বিনা চিকিৎসা মারা যাবে ভাই। আমার আপনি আমার শেষ ভরসা ভাই। এই এই ছোট লোকের বাচ্চা, গরিবের বাচ্চা, তোর মা বিনা চিকিৎসায় মারা গেলে আমার কি রে? এই তুই মাসের শেষ না হইতেই তুই বেতনটা লয়ে যাস গা, তোরে 7,000 টাকা বেতন দিয়ে আমি মাসে, তুই বেতনটা নেস না, 1 তারিখ নেস, কোনদিন 28 তারিখ হয় বেতনটা লয়ে যাস গা। তোর এই সমস্যা সেই সমস্যা, সারা বছর তোর সমস্যা লাগিয়েই থাকবো, লাগিয়েই তাই খালি। আর এখন কইতেছস তোর মার চিকিৎসা করণ লাগবো, বাহানা খালি বাহানা না? এই শুন, তুই যদি এইরকম বাহানা করস না তাহলে তোরে আমি আর কাজে রাখতাম না, একদম বিদায় হইবে। গত 3 দিন আগে তোরে আমি বেতন দিছি, এখন আবার আয়া কইতেছস তোর টাকা লাগবো। এই টাকা কি গাছের পাতা? যারা দিলি পরে টাকা কামাইতে কত কষ্ট হয় জানোস? টাকা কত কষ্ট করে কামাই করতে হয়। তোরে 7,000 টাকা বেতন দেই, মাস শেষ হইলে 7,000 টাকা লয়ে যাবি। আর যদি এরকম বাহানা করস না একদম বাইরে হয়ে যাবি, যা
বেরো। ভাই ভাই কারওয়ান ভাই, আমি আপনার বাপটি ধরি ভাই, আপনি আমার দেব 30,000 টাকা ব্যবস্থা করে দেন ভাই, আপনি যদি আমার টাকাটা না দেন ভাই আমি কই যাই ভাই, আপনি আমার শেষ ভরসা ভাই, আপনি যদি আমার টাকাটা না দেন ভাই এতুটি আমি কই ভাই ভাই, আমার মার আমি বাঁচাই দিতাম না ভাই, দেব আমার টাকাটি ব্যবস্থা করে দেন ভাই, আমি আপনার বাপটি ধরি ভাই, ভাই আমার টাকাটি দেবেন ভাই ভাই। এই ছোট লোকের বাচ্চা, তুই কি তেমন হচ্ছস? তুই আমার ভাও ধরিয়া কান্নাকাটি করলে আমার মন নরম হয়ে যাইব না? আমি তোরা টেয়া দিয়ালাম, শুন তোর আমি একটা টেয়াও দিতাম না। তোর মা বিনা চিকিৎসায় মারা গেলে আমার কি রে? শুন তোর একটা স্পষ্ট কথা কইতাছি, তুই যতই কান্নাকাটি করস আর এত দরস ফাও দরস এইসবে দান্দাবাজি কাম হইতো না, আমি তোর একটা টেয়াও দিতাম না। তুই আমার ঘরে যদি চাকরি করস মাস শেষে 7,000 টাকা বেতন, 7,000 টাকা বেতন পাবি, নাহলে একটা টাকাও আমি তোরে বাড়তি দিতে পারতাম না, অগ্রিম দিতে পারতাম না। তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবি, বাইরে হ, আমার বাড়িতে বাইরে যা বাইরে হ। ভাই 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 আপনি জান না ভাই, আমার টাকাটা দেবেন ভাই, আপনি যদি জান যে আমি কই যাই আপনি তো আমার শেষ ভরসা ভাই। এই শুন তোর আমি একটা ভালো কথা কইতেছি, আমি তোর আগে কইছি না এই কান্নাকাটি করিয়া আমার মায়া লাগাই তারতি না, আমি তোর এটা দিতাম না। যদি চাকরি করস তাহলে বেতন পাবি মাসে মাসে, এছাড়া আমি তোরে বাড়তি একটা টাকাও দিতে পারতাম না। তুই যদি চাকরি করতে মন চায় তাহলে তুই আইবে আর নাহলে বাইরে হ। যা বেরো। আল্লাহ গো, মালিক আমার শেষ ভরসা আছেন, ওন কি বাকি তা করবাম ডেয়ারি করতে মিলায়াম, আল্লাহ তুমি তো দেখতেছো। এখন শুনলি তো আমার হাজবেন্ড যে তোর সাথে এত খারাপ ব্যবহার করছে, এই সবগুলা কথা আমি ওইখান থেকে দাঁড়া দেখছি, আর এই কারণে আমি এখানে 1 লক্ষ টাকার বান্ডেলটা ফালাইয়া তোর সততা পরীক্ষা করলাম। তুই অনেক সৎ ব্যক্তি রে, আর শুন তুই এক কাজ কর, এই 1 লক্ষ টাকা নিয়া তোর মা চিকিৎসা কর, আর যদি তোর মন চায় তুই আমাদের বাড়িতে কাজ করতে আসবি, আর মন না চাইলে আসবি না, ঠিক আছে? ম্যাডাম আপনি তো জানেন আমি গরিব মানুষ, আপনারা দেওয়ার মতো আমার কিচ্ছুই নাই ম্যাডাম, আমি আপনার কি দেম? তবে ম্যাডাম আমি বাড়ির যা যদি দেখি আমার মা বাচ্চা থাকে, আমার মার আমি একটা কথা কই ম্যাডাম, তুমি আমার ম্যাডামের লাগে আমার দোয়া কইরো। আপনারা অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, আমি যাইতেলে আজকে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর দেখছো আমার হাজবেন্ডের মন মানসিকতা এত নোংরা, এত খারাপ, আমি তো এটা কখনো কল্পনাই করতে পারি নাই, সে এমন একটা কাজ করতে পারে আমাদের কাজের ছেলেটার সাথে। আজকে ওর সাথে আমার একটা ভালো বোঝাপড়া হবে, হয়তো বা সংসার করবো, নয়তো বা করবো না।